বারমুদা ম্যাপের এই ব্রিজটা যতই শান্ত হোক না কেন ভয়ানকের দিক দিয়ে তার থেকে ডাবল। এই ব্রিজের নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে এরকম কিছু কালো ভয়ানক চিহ্ন দেখতে পাবেন। আসলে এই কালো ভয়ানক চিহ্নগুলো কেন দেওয়া হয়েছে এই ব্রিজের নিচ দিয়ে? ব্রিজের ঠিক কিনারে কার্নিশের মধ্যে ফফার ব্লাড স্যাম্পল দেখতে পাচ্ছি, এখনো মনে হচ্ছে রক্তগুলো খুবই তাজা। তাহলে কি রাত গভীর হওয়ার সাথে সাথে এই ব্রিজটাও খুবই ভয়ানক হয়ে উঠে? এই গাড়িটা কিন্তু অল্পর জন্য বেঁচে গিয়েছে। গভীর রাতে এই গাড়িটা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় এই গাড়ির উপর একটা ভুতুড়ে অ্যাটাক হয়। আজও পর্যন্ত এই গাড়িটাকে এখান থেকে কেউই নিতে পারে না। যে ব্যক্তি এই গাড়িটা নিতে আসে সেই উদাও হয়ে যায়। এই গাড়িটার সামনের দিক দিয়ে গ্লাসের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন গ্লাসটা কত কালো হয়ে আছে, মনে হচ্ছে গ্লাসের ওই পাশে কিছু একটা আছে। আমি বিশ্বাস করতে পারছি না, গাড়িটার পিছন দিক দিয়ে দরজার ও পাশ থেকে রক্ত বেয়ে বেয়ে বেরিয়ে আসতেছে। তাহলে কি সত্যি এই গাড়ির মধ্যে এখনো অদ্ভুত কিছু বসবাস রয়েছে? আগের যুগে এই জায়গার মধ্যে গাড়ি, রিক্সা, সাইকেল কিছুই ছিল না, শুধুমাত্র কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এরকম কিছু জিপ প্ল্যান ছিল, তারা এই জিপ প্ল্যান দিয়ে চলাফেরা করত। এই ব্রিজের লাস্ট মাথা দিয়ে টানেল দেখতে পাচ্ছি, টানেলটাকে কিন্তু খুবই সিকিউর ভাবে কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে। মনে হচ্ছে টানেলের ভিতরে কোনো ভূত অথবা ভয়ানক ডাইনিকে আটকে রাখা হয়েছে। যদি সত্যি এই টানেলের ভিতরে ভয়ানক কিছু আটকে রাখা হয় তাহলে কি সে এখনো বেঁচে আছে নাকি মরে মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে? এই টানেলের ঠিক সামনে বড় একটা রক্তের গাড়ি দেখতে পাচ্ছি, তাহলে কি এই টানেলের মধ্যে থাকা ডাইনিটাকে রক্ত খাওয়ানো হচ্ছে যাতে সে আরো ভয়ানক হয়ে উঠতে পারে? এই ব্রিজের মধ্যে কিছু দামি কন্টেইনার পড়ে আছে, কেনই বা এই দামি কন্টেইনার গুলো এখানে এই ব্রিজের মধ্যে এত ভয়ানক ভাবে পড়ে আছে? এই ব্রিজটা প্রায় 300 ফিট লম্বা। এত বড় ব্রিজের মধ্যে আরো অনেক রহস্য লুকিয়ে আছে। এই রহস্য একমাত্র শুধু গ্যারি নেই জেনে থাকবে।